হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কারণ আজকের এই ভিডিওটা কিন্তু একদমই স্টক মার্কেট রিলেটেড কিন্তু একদমই নয়। কারণ স্টক মার্কেটের ব্যাপারটা না অনেকেই হয়তো বুঝে না, অনেকেই জানে না বা অনেকের মধ্যে কিন্তু একটা ভয় ভীতি কাজ করে। তাই আজকের বিষয়টা একটু ডিফারেন্ট, বাট কিন্তু সবার সাথে সবার যেহেতু একটা মিল আছে, সেহেতু আজকের ভিডিওটার সাথেও কিন্তু একটা ইনভেস্টমেন্ট পারপাসের জন্য কিন্তু আজকের ভিডিওটা। তো এটা স্টক মার্কেট রিলেটেড হয়তো নয়, কিন্তু ইনভেস্টমেন্ট পারপাস কিন্তু এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে আমরা একটা সরকারি স্কিম নিয়ে আলোচনা করবো, যে স্কিমে সরকার কিন্তু আপনাকে পুরো গ্যারান্টিড রিটার্ন কিন্তু আপনাকে দিচ্ছে। এবং যেহেতু সরকারি স্কিম, তো সেখানে আমার মনে হয় না যে আপনার কোনো ভয় লাগতে পারে এই স্কিমে ইনভেস্ট করার জন্য। তাই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন এবং জানবো এই ভিডিওর মধ্যে পুরো অল ডিটেলস। তাই আজকের ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং যদি ভালো লেগে থাকে ভিডিও দেখার পর তাহলে সবার সাথে শেয়ার করে দেবেন। কেমন? তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর যে মেন টাইটেল সেটা হচ্ছে পোস্ট অফিস এমআইএস স্কিম, মানে হচ্ছে মান্থলি ইনকাম স্কিম। যেখানে আপনি একটা লাম্প সাম অ্যামাউন্ট যদি আপনি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রত্যেক মাসে একটা গ্যারান্টেড রিটার্ন কিন্তু আপনি পাবেন। এবং কত টাকা রাখতে পারেন আপনি, কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন, কিভাবে আপনার ম্যাচুরিটি হবে, কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে, টোটাল জানবো এই পুরো ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। সো আজকের যে আমাদের বিষয় টপিক সেটা হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম 2024। তো আজকে যে বিষয়গুলো আমরা জানবো, যে টেবিল অফ কন্টেন্ট আমাদের কী আছে। তো সবার ফার্স্টে জানো কি ফিচার্স অফ পিওএমআইএস। পিওএমআইএস মানে কি? পোস্ট অফিস মান্থলি স্কিম। ওকে, তো এই যে পুরো বিষয়টার ডিটেলস আমরা এই ভিডিওতে জানবো এবং ইন্টারেস্টের রুলস কী আছে সেই বিষয়ে জানবো, ডিপোজিট রুল কী আছে সেই বিষয়ে জানবো এবং ম্যাচুরিটি কীভাবে হবে সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে জানবো। তো প্রথমেই যে বিষয়টা আমাদের কাছে আছে সেটা হচ্ছে গ্যারান্টিড ফিক্সড মান্থলি ইনকাম। ওকে, তো আপনি যদি এমআইএস করতে চান, আপনাকে কিন্তু যে ন্যূনতম ইনভেস্টমেন্ট সেটা কিন্তু আপনাকে করতে হবে। এবং যে ইনভেস্টমেন্ট আছে সেটা কিন্তু একটা লামসাম অ্যামাউন্ট কিন্তু আপনাকে রাখতে হবে পোস্ট অফিসে। ওকে, তো এখানে তারপরে যে কোশ্চেনটা আছে, কারা কারা এই এমআইএস করতে পারে, কারা কারা করতে পারে, এখানে বলা হচ্ছে যে এনি রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ক্যান ওপেন দ্য এমআইএস অ্যাকাউন্ট ইন সিঙ্গেল অর জয়েন্ট। আপনি চাইলে, যে আপনি যদি ইন্ডিয়াতে থাকেন, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি পোস্ট অফিসের এমআই স্কিম করতে পারেন। সেখানে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট করতে পারেন এবং সিঙ্গেল অ্যাকাউন্টও কিন্তু আপনি করতে পারেন। ইভেন যেসব বাচ্চারা 10 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, মানে 10 বছরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, তারাও কিন্তু এমআইএস কিন্তু ইনভেস্ট করতে পারে এবং তারাও কিন্তু মান্থলি একটা রিটার্ন, গ্যারান্টেড রিটার্ন কিন্তু তারা পেতে পারে। ওকে, তো তারপরে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে কত টাকা অবধি আপনি ইনভেস্ট করতে পারেন। ওকে, সো এখানে বলছে যে মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা। আপনি 1000 টাকাও অ্যামাউন্ট করতে রাখতে পারেন এবং আপ টু সিঙ্গেল অ্যাকাউন্ট যারা হোল্ড করেন বা সিঙ্গেল অ্যাকাউন্ট যারা করবেন ভাবছেন, তারা কিন্তু আপ টু 9 লাখ টাকা অবধি কিন্তু আপনারা লামসাম অ্যামাউন্ট কিন্তু ইনভেস্ট করতে পারবেন। ওকে, এবং যারা জয়েন্ট অ্যাকাউন্ট করতে চান তাদের জন্য কিন্তু 15 লাখ টাকা অবধি কিন্তু ফিক্সড। এবং এরপরে যদি আপনি চান যে 9 লাখ টাকা থেকে 10 লাখ টাকা ইনভেস্ট করবেন সিঙ্গেল অ্যাকাউন্টে, সেটা কিন্তু হবে না। আপনার 1 লাখ টাকা কিন্তু আপনার রিফান্ডেবল হয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ইন্টারেস্ট কিন্তু পাবেন না। তো বর্তমানে এই যে এমআইএস ইন্টারেস্ট রেট আছে সেটা কিন্তু 7.4% অ্যানাম আছে। আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, তাহলে 1 লাখ টাকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি 7.4% হয়, তাহলে প্রায় 7,400 টাকার মতো কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হয়। এবং 7,400 টাকা কিন্তু বছরে আপনি যে ইন্টারেস্টটা আর্ন করছেন সেটাকে যদি 12তে ডিভাইডেড করে দেন, তাহলে যেই অ্যামাউন্টটা আসবে সেটাই কিন্তু আপনি প্রতি মাসে কিন্তু আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি কিন্তু ক্রেডিট হয়ে যাবে। ওকে, তো এটা গেল কত পার্সেন্ট ইন্টারেস্ট আমরা পাবো এবং কিভাবে আমাদের মান্থলি বেসিসে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ওকে, ও আরেকটা জিনিস, এই যে অ্যাকাউন্টের পিরিয়ড, যে টেনিওর পিরিয়ড, সেটা কিন্তু 5 বছর। মানে আপনি এখানে বলছে যে আপনি যদি পোস্ট অফিসে যে লিকুইডিটি অপশানে কিন্তু আপনাকে দেয়, মানে ধরুন আপনি ইনভেস্ট করলেন এবং আপনি ইনভেস্ট করার 6 মাস বা 1 বছর বা 2 বছরের মাথায় আপনার টাকাটা ভীষণ দরকার পড়ে গেল। তো এবার আপনি কী করে, আপনি চাইছেন যে আপনি টাকাটা অ্যামাউন্টটা উইথড্র করে নিতে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পোস্ট অফিস সুযোগ দেয় সেই টাকাটা উইথড্র করাতে, কিন্তু সেখানে ন্যূনতম একটা চার্জেস আপনাকে দিতে হবে। যেটা বলছে যে পোস্ট অফিসে মাসিক আয় স্কিম বিনিয়োগকারীদের 1 বছর, মানে এটা কিন্তু 1 বছরের লক ইন পিরিয়ড থাকবে এবং 1 বছর পরে যদি আপনি টাকাটা উইথড্র করতে যান, সেক্ষেত্রে কিন্তু ডিপোজিটের ওপরে কিন্তু আপনাকে 2% কিন্তু পেনাল্টি চার্জ কিন্তু দিতে হবে। এবং সেই অ্যামাউন্টটাই যদি আপনি 3 বছর পরে তুলতে চান,
বা 5 বছরের আগে বা 3 বছরের পরে তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু ডিপোজিটের ওপর 1% কিন্তু পেনাল্টি চার্জেস আপনাকে দিতে হবে। ওকে, এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে দের ইজ নো মেজর ট্যাক্স বেনিফিট ইন দিস স্কিম। ঠিক আছে, এই স্কিমে কিন্তু কোনো ট্যাক্সের কিন্তু কোনো বেনিফিট কিন্তু নেই, এবং মাসিক ভিত্তিতে প্রাপ্ত সুদ করযোগ্য আয়ের একটি অংশ। আর এটা যদি আপনি যে মান্থলি ইন্টারেস্ট আপনি পাবেন, সেটা যদি একটা অ্যামাউন্ট মানে 30 না 40,000 টাকার ওপরে যদি আপনি বছরে ইন্টারেস্টের ওপরে ইনকাম করেন, সেক্ষেত্রে কিন্তু একটা ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে। ওকে, এবং দের ইজ নো টিডিএস অন দ্য ইন্টারেস্ট পে আউট, এবং ডিপোজিট কিন্তু পুরোপুরি এক্সিমড, মানে ডিপোজিটটাকে কিন্তু কোনো আয়ের উৎস হিসাবে কিন্তু আপনার ধরা হবে না। এবং আপনি যদি টোটাল আয় মানে ইন্টারেস্ট নিয়ে বা আপনার যদি আদার্স কোনো ইনকাম সোর্সেস থাকে, সেই সব টোটাল বিষয়টা নিয়ে যদি আপনার এখন বর্তমানে যে ট্যাক্স রুল রয়েছে, সেক্ষেত্রে মানে 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকার ওপরে যদি আপনি পড়ে যান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে 5%, এবং যত রকম মানে যতটা অ্যামাউন্ট আপনি রিচ করবেন ওপরে, তত পার্সেন্ট কিন্তু ট্যাক্স আপনাকে বছরে দিতে হবে। ওকে, তো এই গেল হচ্ছে আপনি ব্যাংকের থেকে, মানে সরি ব্যাংক থেকে বলছি, পোস্ট অফিস ব্যাংক থেকে, যেখানে আপনি এমআইএস করে আপনি পার মান্থ কিন্তু একটা গ্যারান্টার রিটার্ন কিন্তু এখানে পেতে পারেন, এবং 7.4% ইন্টারেস্টে। তো আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সবার সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, থ্যাংক ইউ সো মাচ।